কান্দিস না, ধৈর্য ধর। মাটির দোকানগুলো দেখতেই সুন্দর লাগে। তুই একটু ঘাস ট্রাই করিস, একদিন চেঞ্জ করবি। ছাগলের খাওয়া একদিন তুই খাবি, আর তোর খাওয়া একদিন ছাগলকে খাওয়াবি, হ্যাঁ নাকি ফাইনাল? যাচ্ছি আজকে রংপুরের লোকাল হাটে, রংপুরের লালবাগ হাটে। আজকে হাটের আমাদের সাথে নাহিদ আছে, সিয়াম আছে, আমরা যাচ্ছি রিক্সাতে। এখানে বিভিন্ন ধরনের কুলা ডালি এসব পাওয়া যায়। মুরগির টোপা। এ নাহিদ, হারাই যাস না আবার, তোর আবার হারার রেকর্ড আছে হাটে। হ্যাঁ, এই পাশটা হচ্ছে গরু আর ছাগলের হাট। ওই পাশটা গরু, রাস্তার ওই পাশে ছাগল। এই যে ছাগল সব দালালরা কিনে এক করে রাখছে, সেই ভিড়। মেলা দিন পর দেখা। ব্যবসা বাণিজ্য কেমন যাচ্ছে? চলে না? মাছ বাটনা নাই? ফ্ল্যাটটা ওই যে বাটার মতো ফ্ল্যাট নাই? এমনি মাছ বাটনা আপাতত কোনটা হবে? বড়টা? কিন্তু ভর্তা বাটনা ওইটা, এগুলো আছে আমার কাছে। মাটির দোকানগুলো দেখতেই সুন্দর লাগে। কি দাদা, কেমন আছেন? মাছ বাটনা দেন না কেন আমাকে? দাদা মাছ বাটনা কি বললেন? দেরি হবে? 1 মাস থেকে মাল দিচ্ছেন না? চাষি ভালোই আছেন নাকি? মাটির কি সুন্দর ব্যাংক। ভাই কলিজা আছে, কলিজা ব্রয়লারের। যে আমাদের সিম্বা খায় কলিজা, খুব পছন্দ। কলিজার কেজি কত? 300 টাকা কেজি। কি ব্রয়লারের না? 300 টাকা কেজি কেমনে হয়? ও, মাংস দামে বিক্রি করেন? কিছু কম নেবেন না? 50 টাকা নেন? এটা হচ্ছে লালবাগ সুপারির বাজার। সব পাইকারি সুপারি পাওয়া যায়। আমি পাঁচটা তৈরি তরকারি বাজার, মেসের ছেলেপেলেরা বাজার করে। জিজ্ঞেস কত কলিজা আছে নাকি? যাও, কলিজা আছে? কলিজা? হ্যাঁ, শুধু কলিজা লাগবে। কত ধরবেন কেজি? 260 ধরেন। আচ্ছা দেন দেন, কটা আছে দেন তো? আছে তো, মোটামুটি আছে, দেন। এই মাংসগুলো কত কেজি বিক্রি করেন? 280, 300। 250 করে ধরেন, 5 কেজি দেন। মরা মুরগি নেওয়া লাগবে? দেন, মরা মুরগি দেন না ভাই, ভালো লাগছে আপনার কথাটা। তাহলে লাস্ট কত ধরবেন? এটা কি ভাগ আছে নাকি? রান টান আলাদা এরকম নাকি? গরান না? 100 টাকা আসছে ভাই। কতটুকু আসছে এখানে? আপনার 250। এটা মাইনাস করা আছে। ও, মাইনাস করা আছে। কত বললেন? 100 টাকা দেন। 99 টাকা আছে, একটা কম আছে, এই যে একটা দিয়ে দিচ্ছি। আপনি ইয়া করেন, এই মাংস কত রাখবেন? মানে কত বলছেন? 280 টাকা ধরুন। 280 দেন, 2 কেজি দেন। মিডিয়াম করবো?
হ্যাঁ হ্যাঁ, বাসায় খাবে তো। দেখি মেসেজ ছেলেপেলে এইভাবে কিনে নিয়ে যায়। ওদের জন্য সুবিধা কাটাকাটি করা। আমরা এগুলো কি সকালে জবাই দিয়ে তারপর সিরিয়ালে লাগাই দেন নাকি? তা হ্যাঁ, দুপুর 2টা। ও আচ্ছা আচ্ছা, কালার চেঞ্জ হবে না? তুই বলার খাইস? হ্যাঁ, পছন্দ? তুইও খাইস? হ্যাঁ আচ্ছা, বড় এই লাউ কত ধরবেন? 30। আর এটা ইয়া হবে, জালি হবে, জ্বালা। এইটা 30, এইটাও 30, 40। এটা তো জ্বালা হবার নাই। হ্যাঁ, এটা জ্বালা হইবে কেমনে কি না? এই যে শক্ত মাল, এই পাশে একটু জ্বালা, এটা তো শক্ত। ওই 2টা দাও, ওই 2টা। ব্যাগ দে, ব্যাগ দে। লাউগুলো সুন্দর। লাউ কত করে? বাঁধাকপি আপনার কত ধরবেন না? 10 টাকা। 10 টাকা পিস দেন তো 2টা ভালো দেখি। ঠিক, এই পিছনে আবাদ না কলেজের নাকি? এই ফুলকপি আমাদের কারমাইকেল কলেজের পিছনে আবাদ করে। এগুলো কি শেষে গাড়ছিলেন নাকি? ও, দেরি করে গাড়ছিল। আচ্ছা, হ্যাঁ সেটাই তো, গরুর হাট আর ছাগলের হাট। হ্যাঁ চাচা, হ্যাঁ আপনাকে খুঁজতেছিলাম আমি মন থেকে। আমার চাচাকে পেয়ে গেছি। চাচা হচ্ছে বিখ্যাত দালাল, আমাকে গরু কিনে দেয়, ছাগলের হাটে দেয়। তো চাচাকে বললাম যে আমাদের হাইলন লাগবে। এখন দেখি হাইলন বেশি ওঠে নাই, খোঁজ করে দেখি পাওয়া যায় কি। কি চাচা, পাবা হাইলন? দেখো তো। আচ্ছা, হাইলন এখানে বাবা, আস্তে আস্তে। আচ্ছা, গরুর বাজার কেমন এখন? আছে ভালো। ভালোই? কম না বেশি? বেশি। বেশি? এই এদিকে আয়, এই 3টা কি হাইলন? এদিকে আয়। হ্যাঁ, এদিকে আয়। 3টা কত ভাই? 3টে 6,000 দাম দিচ্ছি আমি, দেইনি। আমি দাম চাচ্ছি 9,000। হ্যাঁ, আমি 9,000 চাচ্ছি। আমার কথা শোনো, 3টা কত হলে বেচাবি? বলেন, আপনি বলেন। বাচ্চাগুলো সুন্দর। হ্যালো, হাই, হ্যালো। মাও কই? মাও বিক্রি করে দিছে মাও। হ্যাঁ, কথা ঠিক, একদম ভালো কথা। চাচা আচ্ছা, সাইডে নিয়ে গেল। হয় না, হয় না, খাও খাও খাও। এই দুধ ছাড়ছে এগুলা, খাও। ও মা, রাগ করিয়েছে, খায় না। আমাদেরই চলতেছে, দিবে না না? পাচার করলে তোমার তাহলে 1600 করে হলে 4800 দাম। আমি আরো 200 বেশি বলছি। হ্যাঁ, 5 টাকা ভালো, ঠিক আছে না? 3টা ছাগল রসিদ আছে 600। ও, 200 করে। ও আচ্ছা আচ্ছা, তাহলে তো তোমার বেশি পড়ে যায় হিসাবে। ওরা 7,000-এর নিচে দিবে না? না, 1 টাকা কমে দিবে বাবা। লালবাগে একটু দাম বেশি। না, লালবাগে না, সব জায়গাতে বাচ্চার দাম বেশি। হ্যাঁ, না আমরা কালকে দেউতিহাটে বাচ্চার দাম ভালো বেশি পাইছি। গত হাটে কম পাইছিলাম, কালকে ভালো দাম হয়েছিল। পরে ছাগল কিনতে পাই না, তো 3টা ছাগল কিনে নিয়ে এসছি। আমার তো আইডিয়া নাই, আমার আইডিয়া নেই। বাচ্চা কিনতে এটা কি হাইলন? হাইলন এই যে এই নিয়ে এটা হলো সেট। ওই 3টা আরো ও সেট, 3টা সেট।
সেট কত? এইটা সেট কত? একবারে 12,000। 12,000। এই বাচ্চা কি দুইটাই হয়েছে? হ্যাঁ, ওইটা বাচ্চা দেখবো। ওইটা দুটা কি খাসি না আইলন? এইটা খাসি বাচ্চা। খাসি বাচ্চা। ওই যে ওইটা বাচ্চা দেখবো। চলো দেখি। সেই বাচ্চা কিনা মাশাআল্লাহ। আইলন 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 কত চায়? 4,000 চাই। 4,000। দেখি 4,000 টাকা ছাগল। আমাদেরকে ভিডিও করতেছে কিন্তু পুলিশের লোক। না না, মজা করে মজা করে। শোনো, 2500 দিবা না? 2500 পারফেক্ট দাম ছিল চাচা, সাইজ ছোট আছে। এই চাচা শোনো, 2500 দিব, লেখা নিয়ে আমি দিব, দিবা? এ চাচা, এ চাচা, এ চাচা 2500 লেখা নিয়ে সহ কইলাম। এই যে আমার চাচা এটা কথা কইতেছে। শোনা, এদিকে আসো বাবা। বাবা তুমি আমার কাছে লক্ষ্মী শোনা। এই ছেলে আছি আছি, হ্যাঁ আমার কথা শোনো। একবারে দাম, কোনো কথা চলবে না। 6,200 টাকা দাম। রশিদ আছে 600 টাকা। আচ্ছা, আমার চাচার ফাপড় আছে, সেই ফাপড়। হাইলন হাইলন, দুইটা হাইলন। কত কত? দুইটা কত? 8,500। তারপরে 200 কম করে দিন। 5,000 দিব দুইটা। লেখা নিয়ে আমরা দেবো, যাও। তুমি কথা বলিও না। আচ্ছা ঠিক আছে। কি দাম করেছিল? কি করবে? 8,000। তারপরে কি করবে? 7.5 লাখ। মাস্তানি আমার সাথে করবে না। আমার সাথে মাস্তানি করা। শোনো, আমি 1 কোটি টাকা খরচ করছি এই ব্যবসা শিখতে গিয়ে। আলহামদুলিল্লাহ বাবা। হ্যাঁ, ফার্নিচার লাগাইছেন? না এগুলা একটা গরিব মানুষকে একজনকে একটা করে গিফট করবো। ভালো লোক ধরছেন, অন্য কোনো দালাল হইলে আরে 500 কোটি খাইলে হয়। আরে আমার চাচা হয়, 500 কোটি খাইলে হয়। এটা আমার চাচা। 2,000 টাকা এলাই দিবে রমজান মাসে। আমরা ফাইলাম করবো কাজ। শোনো, আমরা এই 4টা ছাগল কিনলাম। লালবাগহাটে বাজার বেশি। আমরা দেউটিহাটে যেই ছাগল কিনলাম 2500, এখানে সেটা 4500 মতো চায়। টাউনের হাট তো ওই জন্য প্রাইস বেশি। আমরা ছাগল কিনলাম 6টা। বান্দি নে বাবা। আমাদের ছাগলন্দি প্রজেক্টের আজকে ছাগল কেনা হইল 6টা। হাটে আসা প্লাস সময় দেওয়া অনেক কঠিন ব্যাপার। রমজানের সময়টা ওইভাবে হয় না। রমজানের পরে ইনশাল্লাহ যেগুলো বাকি থাকে ঈদের আগে তো সব জায়গায় ভিড়, গ্যাঞ্জাম। কলা দোকানগুলো দেখতে সুন্দর লাগে, সবাই ওটাতে ছাগল নিয়ে যাচ্ছে। কষাই টুপির দোকান। ভাই ভালো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ভাইরা এখানে ফলমূল কেটে বিক্রি করে, এটা খুবই ভালো। মানে অনেকের আছে না যে ছোটো ফ্যামিলি, এত ফলমূল লাগবে না, পরে ওরা কেটে কেটে বিক্রি করে 20 টাকা 10 টাকা। তরমুজও কেটে কেটে বিক্রি করে, আনারস কেটে কেটে বিক্রি করে, ব্যাপারটা খুব ভালো লাগে। ওরে বাবা, সিনবা চিল্লাচ্ছে। এটা আমরা আজ কালকের হাটে কিনছিলাম, এটা আমার বাসার জন্য আমাদের। ও বাবা, উঠতে চায়। হ্যাঁ, এর পাওয়ার আছে ভালো। এই এর একটা নাম দাও না কেন?
এর একটা নাম দাও। ঝন্টু ঝন্টু দিছে তো। হুম, এদিকে আসো, এদিকে আসো। এর নাম কি দেওয়া যায়? হ্যাঁ, বল্টু বলতে গেলে মানুষের নাম কেউ দেয়? হ্যাঁ, এদিকে আসো। এই, কই যাও? গরুর গোশ রান্না হবে। হলুদ, লবণ, জিরা, ধনিয়া, গরম মশলা। আদা বাটা, রসুন বাটা, দারচিনি, মরিচের গুঁড়া। কষানো হয়ে গেছে, এখন দিয়ে দিব আলু। একটু কষায় তারপর প্রেসারে দিয়ে দেবো। গোশ রান্নাটা হয়ে গেল। এটা ইলিশ মাছ, আর এখানে সরিষা, কাঁচামরিচ ব্লেন্ড করে নিব। 2 রকমের সরিষা দিলে একটু তিতা কম লাগে, কিন্তু বাসায় হলুদ সরিষাটা নাই, আর একটু লবণ দিয়ে দিতে হবে, তাহলে মাছে তিতা লাগবে না। পানি দিয়ে দিচ্ছি। সরিষা ইলিশ আমি রান্না করব সরিষার তেলে। সরিষার তেল দিয়ে দিচ্ছি, পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি, জিরা বাটা, ধনিয়ার গুঁড়ো, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো। ইলিশ মাছতে আমরা আদা রসুন খাই না, তাহলে ইলিশের নিজস্ব ফ্লেভারটা থাকে না। একটু সামান্য পানি দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দিব সরিষা বাটা, পানি দিয়ে দিচ্ছি। এখন মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। লবণ দিয়ে দিচ্ছি। মশলাটা কষানো হয়ে গেছে, এখন মাছগুলো দিয়ে দিব। ডিম মাছে। এখন মাছটা ঢেকে দিব। 2টা কাঁচামরিচ দিয়ে দিব। এখন আবারও ঢেকে দিব। এই যে তেল ছাড়ছে, তৈরি হয়ে গেল সর্ষে ইলিশ। আমি আজকে তিল ভর্তা করব। এটা তিল, কালো তিল, রসুন, পেঁয়াজ, শুকনো মরিচ, কাঁচামরিচ। এখন তিলটাকে ভেজে নিব। তিলগুলো কি সুন্দর ফুটতেছে। সরিষার তেল দিয়ে দিচ্ছি, শুকনো মরিচ দিয়ে দিচ্ছি, সাথে কটা কাঁচামরিচ দেব, রসুন দিয়ে দিচ্ছি। যে রসুন আর পেঁয়াজটাও ভাজা হয়ে গেছে। নামাই দিব। ঠান্ডা হলে ভর্তা করে নেব। তিলগুলো দিয়ে দিচ্ছি। এখন কাঁচামরিচ আর শুকনো মরিচ দিয়ে দিচ্ছি, পরিমাণ মতো লবণ, পেঁয়াজ রসুন ভাজা, আর দিয়ে দিব সরিষার তেল। এই যে সরিষার তেল, ভাজা তেলগুলো দিয়ে দিচ্ছি। এখন ব্লেন্ড করে নিব। হয়ে গেল মজাদার তিল ভর্তা। এই যে নাও ছাগলটা, এটা পালন করি। এটা আমাদের এক বোন আছে, উনি আর কি তোমাদেরকে গিফট দিচ্ছে। আর এই যে এটা রাখো, এটা এক ভাই দিচ্ছে, ভাইয়ের জন্য দোয়া করিও।
যাও তাহলে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। এ তুই যে আমার ছাগলটা নিয়ে বেরোছিস, যদি তোকে ধাক্কা দিয়ে ছাগল কেউ নিয়ে যায় কি করবি? হ্যাঁ, নেবে না? তুই ছাগল চড়াতে পাইস? ছাগল কি খায় কত? ঘাস খায়। আর তুই কি খাইস? তাহলে তুই যে ভাতটা খাইস ওই ভাতকে ছাগলকে একটু খাওয়াইতে দিস আজকে নাকি? তুই একটু ঘাস ট্রাই করিস, একদিন চেঞ্জ করবি, ছাগলের খাওয়া একদিন তুই খাবি আর তোর খাওয়া একদিন ছাগলকে খাওয়াবি, হ্যাঁ নাকি? ফাইনাল? ফাইনাল না? ঠিক আছে। তুই রোজা কটা রাখছিস রে? 6টা। কালকে কটা বেশি? 4টা। তাহলে একদিনে 2টা বাড়ি গেল। ঠিক আছে, একদিনে তো 2টাই হয়। হোক, হ্যাঁ হোক, ঠিক আছে। তুই যা একটু বড় হইলে আমাদের বাসায় থাকিস, তোর জন্য একটা রুম করে দিব আমি। কেন বড় হবি না? ছোটই থাকবি। আমাদের ওই যে নাজনীন আপা আছে না, নাজনীন আপা দিছে, ওনার জন্য দোয়া করিও, ঠিক আছে? এই যে নাও, এটা আমাদের এক বোন দিছে, দোয়া করবা। নাহিদদের আমরা একটা ছাগল দিলাম, নাহিদের হচ্ছে বাবা নাই। কিরে ছাগল পালন করি কি করবি বল? এর থেকে ধর, এর 3টা বাচ্চা দিল, তারপর বাচ্চাগুলো কি করবি? বড় করি আর বেচাবো। বেচে দিবি? তাহলে ছাগল দিব না তোকে, দে ছাগল দে, দে তোকে ছাগল আসলে দেই না তুই যদি বেচে দিস। এক কইলাম ছাগলের বাচ্চা হইলে বড় হইলে কি করবি, ও কয় বড় হইলে বেচে দিব। আমি কিছু বেচে দিলে তো আর ছাগল দিব না আমি। একে পালন করবি, পালন করবি, পালন করি, বাচ্চা সব বেচে দিবি না, তুই একটা বেচে পালন করতে হবে তো। ওই ব্ল্যাক ডায়মন্ড, আমাদের বউঠি অর্ডার আছে ভাই, 27 সপ্তাহ পর্যন্ত খোলা। 27 তারিখ পর্যন্ত নিয়ে যাবা। ঢাকা না আউটসাইড? রংপুরেই। না না, ওই মাল কি ঢাকার জন্য না আউটসাইড? দুটাই নিবা? 27 তারিখ পর্যন্ত দুইটাই না? আর আমরা 28 তারিখ থেকে মনে হয়তো আমরা ইয়ে করবো, যে পার্সেল কিনে বলে আমরা কেক ডেলিভারি দেবো। ও ওই তো আর কি, 27 তারিখ লাস্ট ধরলাম তাহলে, 27শে রমজান। ওকে। বড় পাতায় খায়, কাটা লাগে না মুখে? বাবা কাটাও দেখি লাগে না, সেই খাচ্ছে মাশাআল্লাহ। না না কুসার না, এটা খাইস না। এটা তুই খাইলি? আল্লাহ, এটা ঘাস, ঘাস নেপিয়ার ঘাসের ডান্ডি, খাইস না এগুলা? ও ঠিকই আছে, তোকে কইলাম না ছাগলের জিনিস তুই খাইস, শুরু করে দিছিস অলরেডি। লাগে না? এই হচ্ছে আলভি, আফিয়ার ছোট বোন। আলবি একটু লম্বা হয়েছে, আর তুই শুকায় গেছিস, শুকায় গেছিস একদম। সাইড সাইড এদিকে আয়। আমাদের ছুটি দেয় নাই? দাও জামা দাও না। এই মাপি পরবি তুই? শিওর? পরে ঝামেলা করবি না, এই মাপি আনি দিব কিন্তু। কি ড্রেস নিবি বল? ওই গতবারের মতো দিব নাকি ডিজাইন দিব বেশি? নাম জানা আছে কোনো? আমাকে নিয়ে যাও। তোকে তো ভেজালি, তোকে নিয়ে যাওয়া তো কঠিন হয়ে যাবে। সত্যি তোকে নিয়ে যাবো? হ্যাঁ, আমি একবার চাইছিলাম তোকে নিয়ে যাব। আমাদের 3জনকে দেওয়া হয়েছে, আরও 3জন বাকি, এই জন্য ওয়েট করতেছি। ওরা একটু দূরে বাসা। আচ্ছা যাও পানি খাও, যাও। রোজা নাই তাহলে তুমি? রোজা আছো, পানি খাও। আচ্ছা যাও, ঠিক আছে, ভুল হয়ে গেছে আমার। এইটা নেন, আমার এক ভাই দিছে, ভাই অসুস্থ, দোয়া করবেন। আল্লাহ দোয়া বাবা, সবসময় সবাইকে দোয়া করা। আর আমাদের ওই যে এক বোন নাজনীন আপা নাম, উনি ওই যে আপনাকে ছাগলের বাচ্চা দিছে, এটা পালি পুষি বড় করবেন। হাইলন বাচ্চা হবে এটা থেকে। হ্যাঁ দিয়ে দাও, কোলে দিয়ে দাও। আচ্ছা, বোনটার জন্য অনেক দোয়া করবো। ওষুধ খান, আপনি তো অসুস্থ। বাবা ঔষধ আনি দিয়েছে বাবা। গরম পানি খান, কাশ হয়েছে। তো খুব কাশ। আচ্ছা যান, আল্লাহ হাফেজ। আল্লাহ আমাদের এক বোন দিছে, দোয়া করিয়েন। আচ্ছা আলহামদুলিল্লাহ, অনেক ভালো ভাইয়া, যে উপকারটা করছেন। আর এই যে এটা নেন, এটা আমাদের এক ভাই দিছে।
ভাই অসুস্থ, অপারেশন আছে তো না, দোয়া করবেন। হ্যাঁ পালন করি, বড় করো। আম্মু ছাগল ছড়াচ্ছে, পাতা খাওয়াচ্ছে। শুকনা পাতা খায়। এই ছাগলটা নেন, এটা আমাদের এক বোন দিছে, দোয়া করবেন। আচ্ছা ঠিক আছে, পালন করিয়েন ঠিকভাবে। আচ্ছা ঠিক আছে। ঠিক আছে, যান। ও ভুসি খায়? ভুসি পোয়াল। খাও খাও খাও। হ্যালো, হাই। ওদিক যায় না, এটা খাও, এটা খাও। এই দুনিয়ার সব কিছু খায় বলবো, সব কিছু তো মুখ দিয়ে দিচ্ছে। এইদিকে আসো, দেখতো ঘুরে খালি। এটা খা, এটা খা, এটা খা, এটা খা, খা খা খা। শেষ কর, একবারে শেষ কর সব। তুমি কি খাবা? তুমি কি খাবা? কি খাবা তুমি? এটা আজকে নাইট কিনছে 50 টাকা দিয়ে, মোটামুটি ক্যাপসিকামের কি যেন একটা জাত, ভালোই লাগে এটা, সালাদের সঙ্গে খেতে মজা। এটা গাড়া হয় না এখনো। এদিকে ইফতারি বাড়াবাড়ির কাজ চলতেছে। ছোলা, গরম গরম পেঁয়াজি, শিমপুর গাছের পেঁপে, পেয়ারা, আপেল। মালটা শেষ হয়ে গেছে আমাদের। বিটরুটের জুস। বিকেলবেলা সবাই ক্রিকেট খেলতেছে। রমজানের খেলার মধ্যে একটা ফিল আছে। আগে আমরা ফজর নামাজ পড়ে ক্রিকেট খেলতাম, ফুটবল খেলতাম। কি চাচি, বাসা কই আপনার? বাসা কই? এখানে? কই গেছিলেন? আচ্ছা আচ্ছা আচ্ছা। কেন, কোন জায়গায় বাসা আপনার? তাই নাকি? ছেলে মেয়ে নাই? মেয়ে বিয়ে দিচ্ছেন? এখন করে গেছিলেন? ও আচ্ছা আচ্ছা আচ্ছা। আর আপনার জন্য কি করতে পারি বলেন? দুইবার স্টক করছে? আচ্ছা এটা রাখেন, ওষুধ কিনে খায়েন। আমাদের এক বড় ভাই অসুস্থ, তো ওনার জন্য দোয়া করবেন। আল্লাহ যাদের ঘরে কাপড় দুঃখ তাতে রক্ষা করো, আল্লাহ রোগ বিয়ে দিয়েতে মুক্তি দেও, আল্লাহ যাদের ঘরে মনে আছে পূর্ণ করে দেও, আল্লাহ স্বামী সন্তানকে দুঃখ সফল করো, আল্লাহ ইনশাআল্লাহ। জান মশা অনেক, এখন এটা আগুন ধরায় ধোঁয়া তৈরি করতেছি আর কি। প্রচুর মশা, প্রচুর। তোমার নাকি একটা মোরগ মারা গেছে না হারাইছে? মোরগ একটা মারা গেছে, মুরগি একটা হারাই গেল কালকে। আর পাও নাই, গাছে টাছে উঠে থাকে না? ও, ছাগল কুকুরের জন্য সব কয়েল ধরে রাখছি, তাও মশা জানে, এত পরিমাণ মশা। গরম বাড়তিছে তো, মশার উৎপাত বাড়তিছে। নারিকেলের ছোপাতে ভালো ধোয়া হয়েছে, আগুনও ধরে ভালো এটাতে। এই এটা ভালো ধোয়া। নুনহার কান্দিস না, ধৈর্য ধর। কি ব্লাড বেশি পড়তেছে? কান্দিস না, দেখ ডাক্তাররা কি বলে। সেন্স আছে? জিজ্ঞেস করো, সেন্স আছে? সেন্স আছে? পাগলা কথা বলতেছে, সেন্স আছে? ইশারাও করতে পারছে না, অনেক খারাপ। সুরা করতে কও, দোয়া করতে কও। বিষয় হচ্ছে নুনার, মানে জিহাদের ফোন দিছে হচ্ছে নুনাহার, জিহাদের বাবার বড় বোন আর কি। মানে জিহাদের বাবার অবস্থা খুব খারাপ ছিল, কিছুদিন আগে অপারেশন করা হচ্ছে, পেসমেকার বসেছিল ঢাকায়, কিছুদিন আগে রংপুরে নিয়ে আসছে। বাসায় রেস্টেই ছিল, হঠাৎ করে ওর দাঁতের এই সাইড থেকে প্রচুর ব্লিডিং হচ্ছিলো। পরে ওকে আজকে মেডিকেল নিয়ে গেছে, তো ব্লিডিংটা থামতেছে না, ওনাকে মানে ইশারা দিয়ে কথাও বলতে পারছে না, ওই জন্য ফোন দিয়ে কান্নাকান্টি করতেছে। যাই হোক, সবাই দোয়া করিয়েন। এমনিতেই বোবা মানুষ, লাস্ট 6 মাস থেকে খুব ভালো অসুস্থ আর কি। আমরা ঢাকায় পাঠিয়েছিলাম চিকিৎসার জন্য, এই তো কিছুদিন হলো, রমজানের আগেই অপারেশন শেষ করে আসলো আর কি। অপারেশন ভালোই সাকসেসফুল হয়েছে, ওর হার্ট হচ্ছে বড় হয়ে গেছিলো আর কি। কী যে হয়, রক্ত কিছুতেই বন্ধ হচ্ছে না, তারা ইনজেকশন দিচ্ছে তাও বন্ধ হচ্ছে না। হ্যাঁ, আর রক্ত বলে শরীরে জমি যাচ্ছে। আচ্ছা আচ্ছা, তো অবস্থা ভালো না। বড় ডাক্তার আছে না মেডিকেলে, দেখে কি বলে। ও অপারেশন করে আসছে কতদিন হয়েছে? ওই বেশি দিন হলো, রমজানেই না? হ্যাঁ 5-6 দিন হয়েছে মনে হয়। অপারেশনের জন্য অনেকবার ডেট চেঞ্জ করছিল তো ডক্টর, মানে অপারেশনের জন্য ওর বডিটা প্রস্তুত ছিল না। অনেক দিন নিয়ে যাওয়ার পর 1 মাসের মতো তো ওইখানেই, না হলে 20 দিন পরে আর কি ডেট দিয়ে তারপর অপারেশন করেছে। 1.5 মাস রাখলো। হ্যাঁ,